চট্টগ্রাম মহানগর পুলিশ সিএমপি র বিতর্কিত উপকমিশনার ডিসি উত্তর আমিরুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। তার বিরুদ্ধে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিককে মারধর, গ্রাফিতি আঁকতে যাওয়া নারী শিক্ষার্থীকে লাঞ্ছিত এবং সবশেষ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় নাইম হাসানকে মারধর ও হয়রানি সবকিছু মিলিয়ে সিএমপি কমিশনার শওকত আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে ডিসি পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়। সম্প্রতি ডিসি আমিরুলের নিজ বাড়ি নোয়াখালী জেলার সুধারামপুর থানা হুগলি গ্রামের একই এলাকার বাসিন্দা ভুক্তভোগী প্রবাসী সালাউদ্দিন মামুন ও তার স্ত্রী জানান তার দাদার প্রতিষ্ঠিত জয়ধর মিয়া ওয়াকফ স্টেটের জায়গা তিনি অবৈধভাবে ক্রয় এবং কিছু জায়গার জোরপূর্বক দখল করে রাখেন। যেহেতু ওয়াকফ সম্পত্তি ক্রয় বিক্রয় আইনত বৈধ নয়, তাই প্রবাস থেকে ফিরে মামুন প্রতিবাদ করলে ডিসি আমিরুল নেতৃত্বে মামুনের ভাতিজারা মামুন ও তার স্ত্রীর উপর হামলা চালায়। ভাই আমার পার্শ্ববর্তী বাড়ি সব জায়গা জমি দখল করে রাখছে এবং জোরপূর্বক কম পয়সায় ক্রয় করে রাখছে। যে সমস্ত সম্পত্তিগুলো এরা ওয়াকফ দখল করছে, এটার জন্য আমি বারবার ওয়াকফ স্টেটের কাছে অ্যাপ্লিকেশন করছিলাম। বিক্রি করতে না পারে দলিলে লেখা আছে। সেই সম্পদ ক্রয় বিক্রয় করা হয় কেমনে? পরে কি একজন সরকারি উপরস্থ কর্মকর্তা এটার ব্যাপারে যখন অ্যাপ্লিকেশন করছি তখন থেকে উনি আমার পিছনে লাগছেন। এসপি আমিরুল ওয়াকফের সম্পত্তি ক্রয় করতে চাইছে এবং আত্মসাৎ করতে চাইছে। আমার হাজবেন্ড বিদেশ থেকে আসার পরে এগুলা নিয়ে প্রতিবাদ করে। হাজবেন্ডের উপরে তার ভাই ভাতিজারা মারধর করে। ভুক্তভোগী প্রবাসী সালাউদ্দিন মামুন জানান এ ব্যাপারে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ও সিএমপি কমিশনার বরাবর তিনি অভিযোগ করেছেন। শুধু তাই নয়, তিনি চ্যালেঞ্জ করে বলেন ডিসি আমিনুলের বাবা একজন স্কুল শিক্ষক, তাদের তেমন কোনো সম্পত্তি ছিল না। পুলিশে চাকরি করার পর তিনি আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছেন। আমিনুল ইসলাম সিদ্দিক কোটি টাকার সম্পদ বানাইছেন উনি। ওনার মায়ের নামে, ওনার ভাই একটা সেনাবাহিনী আছিল ওর নামে, ওনার শালার নামে, ওনার এক বাগিনার নামে, তারপর ওনার বাইরের নামে। আমি মালয়েশিয়া বিএনপির একজন ডিস্ট্রিক্ট সভাপতি, এই জন্য আমার কোনো মামলা দেওয়া হয় না। এই যে টাকার পাহাড় বানাইছে, এই টাকার পাহাড়ের সন্ধানের আপনারা যদি আমাকে সহযোগিতা করে তাইলে আমি আসে দেখাই দেবো যে কোথায় কোথায় উনি কি করেছেন কার কার নামে। এদিকে প্রবাসী মামুনের বন্ধু গ্রামবাসী জহির জানান প্রবাসী মামুন বিদেশ যাওয়ার সময় তার ব্যবহৃত মোটরসাইকেল তার কাছে রাখাকে কেন্দ্র করে তার ভাতিজারা তার উপর হামলা চালায়। মামলা করতে গেলে ডিসি আমিরুলের ভয়ে মামলা নেয়নি পুলিশ। পরে অন্যের সহযোগিতায় আমি মামলা করি। মামুন প্রবাসে যাইতে একটা হুন্ডা, তার ব্যক্তিগত হুন্ডা আমার কাছে জমা রাখি যায়। ছোট ভাই জহির আমার বাড়ির থেকে হুন্ডাটা নিয়ে সে চলে যায়। যাওয়ার পরে তার সাথে আমার সাথে এই হুন্ডা নিয়ে বিতর্ক হওয়ার পরে সে আমার লোকজন নিয়ে আমার সাথে মারধর করে। আমি মামলা করতে গেছি, থানায় আমার মামলা নিতেছে না। এদিকে ঘটনার সত্যতা জানতে ডিসি আমিরুলকে ফোন করা হলে তিনি তার মুঠোফোন রিসিভ করেনি। পুলিশই জনতা, জনতাই পুলিশ। নাগরিক জীবনে শান্তি শৃঙ্খলা রক্ষা ও সার্বিক নিরাপত্তা বিধানে বাংলাদেশ পুলিশের সদস্যগণ সর্বদা নিবেদিত প্রাণ। অন্যায় কাজের সাথে জড়িত এমন পুলিশের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে, এমন প্রশ্নের জবাবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসান শওকত আলী জানান অপরাধী যেই হোক তার কোনো ছাড় নেই। আমরা বিনা তদন্তে বা নিরপরাধ লোক যাতে হয়রানির শিকার না হয় এই ব্যাপারে আমরা সচেষ্ট আছি। এটা আসলে যে ঘটনাগুলোর কথা বলেছেন আপনি, কিছু ঘটনার বিষয়ে আগে তদন্ত হয়েছে, আর যে গ্রাফিতির যে বিষয়টি এখনো চলছে। এখন আমরা বিরোধী কোনো কাজ করলে তাকে আমরা কোনোভাবে ছাড় দিতে রাজি নই। ডেস্ক রিপোর্ট, নিউজ বাংলা।